হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নতুন কোরিয়ান ড্রামা সিওল বাস্টার্স এর এপিসোড 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে ইউবিনকে দেখানো হয় সে একজন পারদর্শী পুলিশ অফিসার। সে তার সাহসিকতার জন্য অনেক সম্মানিত। এই কারণে তাকে এফবিআই এজেন্ট হিসেবে আমেরিকায় পাঠানো হয়। তিনি কোরিয়ায় ফিরে এলে পুলিশ প্রধানের কাছে মাঠে কাজ করার জন্য অনুরোধ জানায়। পুলিশ প্রধান অনিচ্ছা সত্ত্বেও তাকে সঙ্গন পুলিশ স্টেশনের ইউনিট 2-এ পাঠায়। সঙ্গন স্টেশনের ইউনিট 2 ইউবিনের মতো সক্ষম নয়। তারা খারাপ গোয়েন্দা হিসেবে খ্যাত। আমরা দেখতে পাই বর্তমানে তারা একজনকে গ্রেফতার করার চেষ্টা করছে, কিন্তু সেটাকে তারা কমেডি বানিয়ে ফেলে। একজন নিজেকে কারেন্টের শক দেয়, তো আরেকজন তার স্কুটার থামাতে পারে না। অন্যদিকে জুনহুয়ান ও মিনশিও তাকে ধরতে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। এই গ্রেফতারি ব্যর্থ হওয়ার কারণে পুলিশ প্রধান তাদের টিমের অধিনায়ককে পরিবর্তন করে, এর সাথে দলের স্থানও পরিবর্তন করে। পরবর্তী কয়েকদিন দেখা যায় তারা ভাবছে যে পরবর্তী ক্যাপ্টেন কে হবে। এখানে জনহুয়ান বলে জুনরিওক হয়তো তাদের ক্যাপ্টেন হতে পারে। এমন সময় তারা একটা খুনের খবর পায়, ফলে ট্যানসিক ও জুনরিওক ঘটনাস্থলে চলে যায়। এখানে তারা ভুল ঠিকানায় যায় এবং একজন ঘুমন্ত মানুষকে মৃত মনে করে। এরপর জনহুয়ান তাকে কল দিয়ে সঠিক গন্তব্য জানায়। ঘটনাস্থলে পৌঁছে তারা জানতে পারে যে একজন পুরুষ মারা গেছে এবং একটি আত্মহত্যার নোট রেখে গেছে। দলটি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিদ্ধান্তে পৌঁছায় যে এটি একটি সম্ভবত আত্মহত্যা। জুনরিওক মনে করেন যে এটি কোনো হত্যাকাণ্ড নয় এবং দিনটি শেষ করার জন্য প্রস্তুত। তবে ইউবিন হঠাৎ করে হাজির হয় এবং তাকে চ্যালেঞ্জ করে। জুনরিওক তাকে মারতে যাচ্ছিল যখন ইউবিন নিজেকে নতুন দলের অধিনায়ক হিসেবে পরিচয় দেয় এবং অপরাধ দৃশ্য পুনরায় পর্যালোচনা করে। এক নজরে ইউবিন সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরে যা দলটি তাদের প্রাথমিক পরীক্ষায় মিস করেছে। উদাহরণস্বরূপ ঘরে থাকা প্রিন্টিং কাগজ এবং আত্মহত্যা নোটের জন্য ব্যবহৃত কাগজ আলাদা। ইউবিন জোর দিয়ে বলে যে তারা যেন কোনো কিছুই বাদ না দেয়, তাই দলটি অফিসে ফিরে গিয়ে মামলাটির গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউবিন তার নতুন অফিসের সঙ্গে পরিচিত হতে থাকলে সদস্যরা তার সম্পর্কে গুজব ছড়াতে থাকে। এখন পর্যন্ত কেউই ইউবিনকে পছন্দ করে না, কিন্তু জনহুয়ান নির্লজ্জভাবে তার প্রতি স্নেহ দেখানোর চেষ্টা করে। দলটি একটি কেস ব্রিফিং করছে যা পরিচালনা করেছে জুনরিওক, যিনি আবার ইউবিনের সঙ্গে তর্ক করা শুরু করেন। ভুক্তভোগী ছিলেন লিম ডং ইল এবং তিনি একটি বিখ্যাত তারকা কাং মিন জে এর জন্য রোড ম্যানেজার হিসেবে কাজ করতেন। শুধুমাত্র জাং হুয়ান মিন জেকে চেনেন এবং তিনি সদস্যদের হলিউড তারকাদের সম্পর্কে আপডেট না থাকার জন্য তিরস্কার করেন। তবে যখন ইউবিন স্বীকার করেন যে তিনিও মিন জেকে চেনেন না, তখন তিনি তার সুর পরিবর্তন করেন। কেস ব্রিফিংয়ের পর ইউবিন একটি দলের সদস্যকে নির্বাচন করে তার সাথে বিনোদন কোম্পানিতে যাওয়ার জন্য। মিনশিও স্বেচ্ছায় এগিয়ে আসে এবং তারা বিনোদন কোম্পানির সিইও মিস্টার জাং এর সাথে কথা বলতে বের হয়। মিনশিও ইউবিনের পর্যবেক্ষণ দক্ষতায় অবাক হয় এবং তাকে ভাগ্যপাঠক বলে টেসিং করে। মিস্টার জাং দাবি করেন যে মিন জে ব্যস্ত এবং তার প্রিয় ম্যানেজারের মৃত্যুতে শকড। তিনি দাবি করেন যে মিন জে এবং ডং ইল বন্ধু ছিলেন এবং কাজের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। মিস্টার জ্যাং আরও দাবি করেন যে তিনি ডং ইলের সাথে ঘনিষ্ঠ নন। জিজ্ঞাসাবাদের সময় একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় যখন তারা ভুল করে মনে করে যে মিন শিও গ্যাস সেরেছেন। বাইরে যাওয়ার পথে ইউবিন আরেকজন কর্মচারীর সাথে দেখা করে এবং ডং ইল সম্পর্কে জিজ্ঞাসা করে। মহিলা মিন জে এর সংক্ষিপ্ত রাগ, ক্ষমতার অপব্যবহার এবং হয়রানির সম্পর্কে তাকে জানায়। মিস্টার জাং এর মিথ্যা এবং মিন জে এর আচরণ মিন শেওকে রাগিয়ে তোলে, কিন্তু ইউবিন তাকে মনোযোগী থাকতে বলেন। সে তাকে জানায় যে তার ব্যক্তিত্ব অপ্রিয়। পুলিশ চলে যাওয়ার পর মিস্টার জ্যাং এবং মিন জে রাতের খাবারের জন্য দেখা করে এবং মামলায় আলোচনা করে। মিন জে উদ্বিগ্ন যে মামলাটি তার জন্য খারাপ প্রচার আনবে, কিন্তু মিস্টার জ্যাং তাকে শান্ত থাকতে বলছে এটি মাত্র একটি রুটিন তদন্ত। একই সময় টানসিক জুনরিয়ং এবং জুনহুয়ান নিকটস্থ নজরদারি ক্যামেরায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং একটি পুরুষকে দেখতে পায় যিনি ডং ইলের বাড়ি থেকে তার মৃত্যুর রাতে বের হচ্ছেন। টানসিক পুরুষটিকে চিনতে পারে যিনি আগে তাকে প্রতারণা করেছিল। জুনরিওক এবং জুনহুয়ান বাড়ির দিকে রওনা হন, টানসিককে শিশুদের দেখাশোনা করতে রেখে। মিন শেও এবং ইউবিন অফিসে ফিরে এসে অবাক হন যখন দেখেন শিশুরা খেলাধুলা করছে।
তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টার্স এপিসোড 1 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।